বর্তমানে পৃথিবীর সকল মানুষ খেলাধুলায় ব্যস্ত। অন্য ধর্মের মানুষদেরকে বাদ দিলাম, মুসলিম ধর্মের মানুষেরাও খেলাধুলায় ব্যস্ত। মুসলিম ধর্মের লোকেরা শুধু খেলাধুলায় ব্যস্ত বিষয়টা এমন নয়, খেলা দেখাতেও তারা অভ্যস্ত। যেমন আমরা মেসির খেলা দেখি, রোনালদোর খেলা দেখি, নেইমারের খেলা দেখি। মূলত এই মেসি, রোনালদো, নেইমার বা অন্যান্য যে ফুটবল খেলোয়াড় অথবা ক্রিকেট খেলোয়াড়, ওরা কি কেউ একজন ইসলামের? ওরা কি ইসলামের কাজ করতেছে, নাকি ওরা আমাদের রুটি রোজগার করতেছে? প্রকৃতপক্ষে ওরা ওদের রুটি রোজগার করতেছে, পাশাপাশি ওরা ওদের টার্গেটও পূরণ করতেছে। ওদের টার্গেট কি ভাই? বর্তমান বিশ্বে ফুটবল বলেন বা ক্রিকেট বলেন অথবা অন্যান্য যে খেলাধুলা বলেন, এগুলো চালায় কারা? ইহুদি খ্রিস্টানরা। তো ইহুদি খ্রিস্টানদের মাকসাদ কি? ওদের মাকসাদ হচ্ছে বিশ্বে ওদের শাসন কর্তৃত্ব বাস্তবায়ন করা। তো ওরা ওদের বিশ্বে ওদের শাসন কর্তৃত্ব বাস্তবায়ন করেছে, কিন্তু এটা ধরে রাখার জন্য বিভিন্ন হাতিয়ারের মধ্যে খেলাধুলাকে একটা হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। পাশাপাশি ওদের ধর্মের কিছু লোককে আমাদের সেলিব্রিটি বানিয়ে দিয়েছে এবং ওদেরকে আমাদের জন্য আইডল হিসেবে, আমাদের মডেল হিসেবে ওদেরকে প্রেরণ করেছে। দেখেন মেসি, রোনালদো, নেইমার, ওরা একজনে কিন্তু মুসলিম নয়। এমনকি ওরা প্রত্যেকেই ইলুমিনাতির সদস্য। ইলুমিনাতি কি? ইলুমিনাতি হচ্ছে দাজ্জাল। মোট কথা, যারা দাজ্জালকে চায়, যারা দাজ্জালকে প্রভু হিসেবে গ্রহণ করবে, তারা হচ্ছে ইলুমিনাতি। শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেসি, রোনালদো অথবা ফুটবলার বড় বড় তারকারা ওরা ইলুমিনাতির সদস্য, এটা শুধু দেখাতে চাচ্ছি এবং আপনারা দেখেন। পাশাপাশি আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আমরা যে মেসিকে অথবা নেইমার বা রোনালদোকে আমাদের আইডল হিসেবে বিশ্বাস করি, ওরা প্রকৃতপক্ষে আমাদের শত্রু দাজ্জালের পক্ষপাতিত্ব করে। প্রকৃতপক্ষে ওরা আমাদের নয়, ওরা আমাদের বিরুদ্ধে আচরণ করার জন্য, আমাদেরকে ধ্বংস করার লক্ষ্যে একটা হাতিয়ার খেলাধুলাকে গ্রহণ করেছে। আমি এতটুকুই বলতে চাচ্ছি যে খেলাধুলা এগুলো স্বাস্থ্যের জন্য ভালো, আপনার ফিটনেস ঠিক রাখবে, আপনার শারীরিক শক্তি ঠিক রাখবে। কিন্তু আমরা যে খেলা দেখায় মত্ত হয়ে গেলাম, ব্যস্ত হয়ে গেলাম, এর মাধ্যমে আমরা শুধু আমাদের মডেল পরিবর্তন করতেছি। আমাদের মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের দৈনন্দিন রূপরেখায় মেসি, রোনালদো আর নেইমারকে নিয়ে আসছে। আপনি বলবেন যে ভাই আমরা তো মেসিকে মডেল বিশ্বাস করি না, আমরা তো বিশ্বাস করি আমাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা শুধু খেলা দেখি, জাস্ট টাইম পাস। আমি বলবো যে টাইম পাস করেন, কিন্তু চুলের স্টাইল চেঞ্জ করে মেসির মতো, কেউ কেউ রোনালদোর মতো, কেউ টেটো ব্যবহার করে মেসির মতো, কেউ অন্যান্য ফুটবলারের মতো। এগুলো কোথা থেকে আসলো? এগুলো তো ওদেরই কাজ, ওদের কাজ না ভাই। এখন সব টাইম পাস নিয়ে কথা বলি। যদি বলেন খেলা দেখার মাধ্যমে আপনি টাইম পাস করেন, তাহলে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে টাইম পাস করার মতো সুযোগ দিয়েছেন? জি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে শুধু তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না যদি ইবাদত না উদ্দেশ্য হতো। তো আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের 24টা ঘন্টার রুটিন হবে আল্লাহ তাআলার ইবাদত। টাইম পাস তো ভাই ইবাদতের মাধ্যমে হবে। শয়তানি কারসাজারি বা শয়তানি কর্ম করায় আমরা তো টাইম পাস করার সুযোগ পাইনি, এটার বৈধতা আমাদেরকে দেওয়া হয়নি। এই জন্য টাইম পাসের কথা বললে এটা নিতান্তই ভুল হবে। আরেকটা কথা উল্লেখ করি, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হচ্ছে তারা আমাদেরকে খেলায় বদ্ধ রাখবে, কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাবে। তাদের টার্গেট হচ্ছে বিশ্বের শাসন করতে হবে এবং এটাকে ধরে রাখার জন্য মুসলিম জাতি, এই বীরের জাতিকে খেলায় বদ্ধ রাখতে হবে। তাদেরকে বলিয়ে দিতে হবে যে প্রকৃত অর্থে ইসলামের কাজ করাটাই সব নয়, বরং তোমার ব্যক্তিত্ব অথবা তোমার শান্তির জন্য, তোমার আরামের জন্য, তোমার ভালোর জন্য, তোমার মনকে একটু প্রফুল্ল রাখার জন্য খেলাধুলা প্রয়োজন আছে। এই জন্য ওরা খেলাধুলার আয়োজন করেছে আমাদের মন প্রফুল্ল করার জন্য। কিন্তু তারা পিছনে কি করতেছে? পিছনে তারা আমাদেরকে
হত্যা করার জন্য, আমাদেরকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য এক একটা কামান, এক একটা বুলেট বানাচ্ছে, এক একটা অ্যাটম বোম বানাচ্ছে। আর আমরা খেলাধুলায় মত্ত। দেখেন বর্তমান বিশ্বে প্রায় মুসলিম রাষ্ট্রগুলো অস্ত্রের ক্ষেত্রে দুর্বল, কিন্তু ইহুদি বলেন অথবা খ্রিস্টান বলেন অথবা হিন্দু বলেন, অন্যান্য মুসলিম ব্যতীত অন্য সকল ধর্মের লোকেরা, সকল ধর্মের রাষ্ট্র, তারা তাদের অস্ত্র, তারা তাদের বোম, তারা তাদের সব কিছু প্রস্তুত করে রেখে দিয়েছে। শুধুমাত্র মুসলিম উম্মাহ তারা তাদের অস্ত্র ভুলে গিয়েছে, তারা খেলায় মত্ত, তারা খেলায় ব্যস্ত। আপনি দেখেন, আপনি চোখ হাঁটান, আর যেই মুসলিম রাষ্ট্রগুলো অস্ত্র বানিয়েছে তারা কেমন বানিয়েছে, তারাও বিকৃত হয়ে গিয়েছে ওদের কাছে, ইউরোপিয়ানদের কাছে তারাও বিকৃত হয়ে গিয়েছে। প্রিয় ভাই, আর বেশি কিছু বলতে চাই না, আমি এতটুকুই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, তার সাথে যার ভালোবাসা তার সাথে তার শেষ। এখন দেখেন আপনি আমি কাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফজরের ওয়াক্তে আমরা নামাজ পড়তে উঠতে পারি না, কিন্তু শীতের রাতে মেসি বলেন, নেইমার বলেন অথবা ফুটবলার যে কোনো আপনার আইডল, যার খেলাই হোক আমরা ফজরের ওয়াক্তে উঠতে পারি। কে আমাদেরকে ভুলিয়ে রেখেছে এই আল্লাহটাকে? কে আমাদেরকে ভুলিয়ে রেখেছে আল্লাহর দ্বীন ইসলাম থেকে? আর কে আমাদেরকে পাগল করলো যে সামান্য খেলার জন্য? এটা তো, এই খেলায় তো আমাদের কোনো লাভ নেই, শুধুই আমাদের টেনশন আর অযথা টাইম পাস। কিন্তু আমরা যদি দৈনন্দিন নামাজ পড়তাম, দেখতেন আমাদের দুনিয়ার কোনো কিছু অভাব হতো না। আমরা যদি আল্লাহকে ঠিক মতো ডাকতে পারতাম, দেখতেন আমাদের কোনো সমস্যা হতো না। তাই আল্লাহর জন্য বলতেছি, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলতেছি, দ্বীন ইসলামে ফিরে আসুন। মেসি, রোনালদো, নেইমার ওদেরকে আমাদের শত্রু হিসেবে ঘোষণা করুন। ওরা আমাদের ভাই হতে পারে না, ওরা আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন, কোনো কাফের আমাদের আইডল হতে পারে না। কোনো কাফেরের মতো করে আমরা টেডি ব্যবহার করতে পারি না, কোনো কাফেরের মতো করে আমি চুল কাটিং করতে পারি না, কোনো কাফেরের মতো করে আমি আমার ড্রেস আপ করতে পারি না।